হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট করে গল্প বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আকাশটা একেবারেই মেঘলা। সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, ছিটা ফোটা বৃষ্টি। এতে করে একটু ঠান্ডা একটু গরম। এই সময় একটু সাবধানে থাকবেন, ঠান্ডা গরমিটা লেগে যেতে পারে। যাই হোক, আমি আজকে যে গল্পটা করব সেটা হলো মৃত্যুর হাত থেকে কারো রেহাই নেই। মানুষের যখন মরণ আসে তখন তার হাত পাগুলো বাধা হয়ে যায়, সব কিছু ভুল হতে থাকে। এরকমই এক লোক অনেক সুদখোর ছিল, খুব সুদ খেত, আর গ্রামের মধ্যে সবচেয়ে বদমাইশিগিরি করতো। মানুষের জমি জমা কিভাবে দখল করা হবে, বাড়িঘর কিভাবে দখল করবে, এইভাবে সে তার সম্পত্তির প্রসার ঘটিয়েছিল। আর সুদে টাকা ছাড়ত অশিক্ষিত মানুষের কাছ থেকে, দলিলে সই দিত, বড় বড় সই। আর সেই সইয়ে মানুষটা কিছুই বুঝতো না, তার কাছ থেকে যেন লোনের বোঝা সই শেষ হতো না। আমার মামা ছিলেন ডাক্তার, ওই গ্রামেরই একজন ডাক্তার ছিলেন। তিনি একদিন একটা লোক অসুস্থ হয়েছে, ওই ভদ্রলোক অসুস্থ হয়েছে শুনে ছুটে গিয়েছিলেন দেখতে। যে দেখে লোকটাকে বিছানায় থাকে, কিছুক্ষণ পাশে বিছানা থেকে নেমে ওই বস্তাগুলো আছে, চালের বস্তা, ধানের বস্তা, চালের যে ডুগডুগিটা না কি বলে ওটাকে, চালের চাল রাখে যেটাকে, যেখানে সেইটার মধ্যে যেই লুকিয়ে আছে, এর পিছনে লুকাচ্ছে, ওর পিছনে লুকাচ্ছে। সবাই ধরে মিলে বিছানায় শোয়ায়, কিন্তু কিছুতেই তাকে বিছানায় শোয়ায় রাখতে পারছে না। তারপর তখন সবাই মুরব্বীরা বলল, তাহলে এখানে এখন আল্লাহর কালাম পাঠ করতে হবে, না হলে হবে না। আর সে পাগলের মতো এদিকে ওদিকে তাকাতে শুরু করছিল। ভয়ে ভীত হয়ে তার চোখ মুখ সব শুকিয়ে গেছিল, চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল। তারপর হুজুর আসলো, কোরআন তেলাওয়াত হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, দোয়া কালাম পড়ে ঘর ভরে দিচ্ছে। তখন সে পাগলের মতো একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে তাকাতে শুরু করলো। তাকাতে তাকাতে সে দু চোখ দিয়ে টল টল করে পানি পড়তে শুরু করলো। আমার মামা পালস ধরে আছে, বলছে বেশিক্ষণ নেই, সে আর বাঁচবে না। ছেলেমেয়েরা কান্নাকাটি করছে। তারপর কি হলো, সে ধীরে 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 চোখ বন্ধ করে ফেলল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাই বলছি, মৃত্যুর কাছে মানুষের হাত পা বাঁধা। আমার মায়ের মৃত্যুটাই তো দেখেছি। কথা বলতেছে, মা কষ্ট হচ্ছে, হ্যাঁ। তারপর এদিকে ওদিকে তাকাচ্ছে, তারপর দোয়া দূর পড়তে শুরু করে দিল নিজে নিজেই। তারপর আস্তে করে চোখটা বন্ধ করে ফেলল। এটাই হলো মৃত্যুর কাছে হাত পা বাঁধা। তাই বলছি, যতক্ষণ জীবিত থাকি ভালোভাবে থাকি, নামাজ কায়েম করি, 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়ি, সময় পেলে কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, জাকাত দেই, ঠিক মতন জাকাত দেই, গরিবের প্রতি একটু সহায় হই, তাহলেই জীবনটা মধুময় হয়ে উঠবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।